আচ্ছা, এতগুলো ছবি দেখার পর মনে হতেই পারে বাংলায় ভোট নিয়ে কি খেলাই না চলে। সত্যি খেলা চলছে বাংলায়। তৃণমূলের পিংলার বিধায়ক অজিত মাইতি তো প্রকাশ্যে বলেই ফেললেন যে ভোটার তালিকাতেও খেলা হবে। স্ট্র্যাটেজি আছে বিজেপির, ওপেনলি আমি বলছি, সেটা হচ্ছে পার বিধানসভা 7 থেকে 8,000 এরকম নাম বাদ দেওয়া এবং ভুতুড়ে ভোটার পাশের রাজ্যের 7 থেকে 8,000 পার বিধানসভা 15,000 নাম বাদ এবং সংযোজন দুটো করে, যেহেতু অরিজিনাল ভোটে জিততে পারছে না, তাই ভারতবর্ষের বিজেপি বাংলার বিজেপির মদতে এই কার্যপদ্ধতি করবার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে আমরা আমাদের বিএলএদের সচেতন করলাম। এন্ড অফ দি ডে ভোটার তালিকাতেও খেলা হবে। শুনলেন তো আপনারা তৃণমূল বিধায়ক অজিত মাইতি কি বলছেন। আর আপনারা ভাববেন না যে এই কথা বলেই তিনি ক্ষান্ত হয়েছেন। তৃণমূল বিধায়ক এখানেই ক্ষান্ত হননি। প্রকাশ্য সভা থেকে এসআইআর নিয়ে মিথ্যাচার করতেও ছাড়ছেন না তিনি। ভোটার তালিকায় নাম সংযুক্তি এবং বাদ দেওয়া নিয়ে অদ্ভুত দাবি তৃণমূল বিধায়ক অজিত মাইতির। বিশ্বের ভোটার তালিকা গ্রহণ এবং বর্জন, সংশোধন সমস্ত কিছু বিষয় নিয়ে নির্বাচন কমিশন একটি এসআইআর প্রকল্প চালু করেছে। আপনার বুথে হয়তো কেউ 15 দিন বাইরে গেছে, খুব কৌশল করে বিজেপি, সিপিএম, অন্যান্যদের প্রতিনিধিরা ফর্ম 7-এ এই নামগুলো জমা করে দেবে। দিনের শেষে দেখবেন আপনার তালিকা থেকে নাম বাতিল হয়ে গেল, আপনার কিছু করার থাকবে না। আমাদের পাশে স্টেট ওড়িশা, ঝাড়খণ্ড, একদিকে বিহার, ওখানে কিছু লোক নৈমিত্তিকভাবে যাতায়াত করে চলে যায়। তাদের নামটা আপনি দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের ইন্টারেস্টে ছড়ম্বর ফর্ম দিয়ে বুথে ইনক্লুশন করে দেওয়ার চেষ্টা করবে। দলীয় নির্দেশ মেনে তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়করা এসআইআর নিয়ে মিথ্যাচার করলেও বাংলার ভুতুরে ভোটার অনুপ্রবেশকারীদের হটাতে কমিশনের ভূমিকার ভূয়সী প্রশংসা বিজেপির। তৃণমূলের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং এ ব্যাপারে তৃণমূলের বিষয়টা প্রত্যেকের একটা মানবিক মুখ নিয়ে দেখা উচিত। তৃণমূল বলছে যে মারা গেছে তো কি হয়েছে, যে মারা গেছে সেও তো মানুষ ছিল, সেও তো কারোর কাকু ছিল, সেও তো কারোর স্বামী ছিল, সেও তো কারোর বাবা ছিল। তা আমরা কি তার জন্য এইটুকুনি করতে পারি না, তার নামটা একটু ভোটার লিস্টে রাখতে পারি না? এটা তৃণমূলের অবস্থান, এটা তো অন্যায় কিছু না। 2 দশক ধরে রাজনৈতিক দলগুলির দাবি ছিল স্বচ্ছ ভোটার তালিকা তৈরির। নির্বাচন কমিশন সেই কাজটাই 23 বছর পর করছে। দলগুলির কাছে একই লিস্ট থাকে, তাদের সম্মতিতেই ভোটার তালিকা তৈরি হয়। কমিশন দোষী হলে সমানভাবে দলগুলি দোষী, স্পষ্ট জানালেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। आप सभी जानते हैं कि कानून के अनुरूप हर राजनीतिक दल का जन्म चुनाव आयोग में रजिस्ट्रेशन से ही होता है। तो फिर चुनाव आयोग उन्हीं राजनीतिक दलों में भेदभाव कैसे कर सकता है? चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है, न तो कोई पक्ष है, सब समकक्ष हैं। पिछले 2 दशकों से लगभग सभी राजनीतिक दल मतदाता सूची में त्रुटियों के सुधार के लिए मांग करते रहे हैं और इसी मांग को पूरा करने के लिए ही चुनाव आयोग ने गहन पुनरीक्षण अर्थात स्पेशल इंटेंसिव रिवीजन एसआईआर की शुरुआत बिहार से की है।
নির্বাচন কমিশন বলছে 2003-এর আগে প্রযুক্তি ছিল না, সম্ভব ছিল না একই নাম বহু জায়গায় তোলার। তাহলে কি 2011-তে বাংলায় সরকার গঠনের পর থেকে ভোটের ময়দানে তৃণমূলের ভোটের খেলা? তৃণমূল বিধায়করা যতই প্রকাশ্যে ভোটের তালিকায় খেলা হবে বলে হুঁশিয়ারি দিক না কেন, এবার নির্বাচন কমিশনও প্রস্তুত বাংলায় স্বচ্ছ অবাধ ভোট করতে। নির্বাচন কমিশনের গোটা টিম নিয়ে এবার নেমেছে ময়দানে। এবার বন্ধ হবে কি তৃণমূলের ভোটের খেলা? এই খবরের দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।